देश को सशक्त करने का पहले जब देश ने पद्म पुरस्कारों का ऐलान किया है तो मन की बात में ऐसे लोगों की चर्चा स्वाभाविक है। বেহালা পূর্ব বিজেপির পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 124 নম্বর ওয়ার্ডের মাঝিপাড়ার মোড় জেমস লং সরণিতে এই রক্তদান শিবিরে প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি জায়ান্ট স্ক্রিনেও লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়। প্রদীপ জেলে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতৃত্ববৃন্দ। ন্যায় যে পশ্চিমবঙ্গে নেই সেটা রাহুল গান্ধী বুঝতে পারছেন এবং সেই জন্য একা ন্যায় যাত্রা করলে ন্যায় থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথে নিলে তৃণমূল থাকলে তবে ন্যায় থাকবে, কারণ তৃণমূল পশ্চিমবঙ্গের ন্যায় অন্যায় সব কিছু তৃণমূল চালায়। তো আমরাও তো বলছি রাহুল গান্ধীকে কুছ দিন তো গুজারো বাঙ্গাল মে, তাহলে বুঝতে পারবেন ডেমোক্রেসি কাকে বলে, ডেমোক্রেসি কি, এবং সেই থেকে যদি শিক্ষা নেন তাহলে আগামী দিনে দিল্লিতে অ্যাটলিস্ট মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে ডেমোক্রেসি শব্দটা ব্যবহার করবেন যদি লজ্জা বলে কিছু থাকে। দেখুন বকেয়া বকেয়া বলে বেড়াচ্ছে রাজ্যের মাস্টারমশাইরা, কর্মচারীরা রাস্তার মধ্যে, তারা তো হিসেব দিচ্ছে আমাদের বকেয়া 36%। আপনি বকেয়া চাইছেন, আগে নিজের বকেয়াটা মেটান। আগে নিজে বকেয়া না মেটালে আপনি অন্যের কাছ থেকে কোন অধিকারে বকেয়া চান? আপনি হিসেবও দিচ্ছেন না, বলছেন বকেয়া আছে। অথচ যারা হিসেব দিচ্ছে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, অশিক্ষক কর্মচারী 36%-এর হিসেব দিচ্ছে, সেটা মেটান আগে, তারপর বকেয়ার কথা বলবে। ব্যুরো রিপোর্ট, সূত্রকার সংবাদ।